নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধন ব্লগসের আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে বাবানকে স্কুলে পাঠাইনি, আজ ওর শরীরটা একটু ভালো নেই। সেই জন্য ওকে বললাম কি যে আজকে তুমি বাড়িতে রেস্ট করো, কাল থেকে আবার যাবে। সেই জন্য সে আজকে স্কুলে যায়নি, কিন্তু ওই যে বাড়িতে থাকলেও তার অভ্যাস হয়ে গেছে সকালবেলা ঘুম থেকে ওঠা, ওই জন্য সকালবেলাতেই উঠে পড়েছে। সেই জন্য আমি দেখলাম যে আর বসে থাকবো না, টাইম টু টাইম কাজগুলো তো সেরে নিতে হবে, তাহলে আমি ওকে একটু টাইম দিতে পারবো। আজও বাড়িতে আছে, ওকে নিয়ে একটু পড়তেও বসাতে পারবো। তো সেও আমাকে কিন্তু বাড়িতে থাকলে হাতে হাতে কাজে সাহায্য করে। আর আপনাদের দাদাকে এখন দেখতে পাচ্ছেন না, সে আজকে এখনও ফেরেনি, কালকে নাইটে ডিউটি ছিল, সেই জন্য সে এখনও বাড়িতে আসেনি, তো তার আসতে একটু দেরি হবে। আর আমি এদিকে ব্যালকনিটা ধুয়ে নিচ্ছি। এত রোদ আসে সকালবেলার থেকে ব্যালকনিটাতে, আর একদম এত গরম যে পা ফেলা যায় না। সেই জন্য ভাবলাম কি আজকে আর মোছামুছি ঝামেলা করব না, একবারে এক বালতি জলই ঢেলে দিয়েছি, তাতে যে গরম ভাবটা সেটাও বেরিয়ে যাবে, আর মোছারও প্রয়োজন হবে না। তো টুকটুক করে করতে করতে বেলা কিন্তু সে এগিয়েই যায়, বেলা কিন্তু থেমে থাকে না। আর এদিকে বাবান তো মুখ ধুয়ে নিচ্ছে, আর আমিও ওর খাবারটা রেডি করে নিচ্ছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে তার কিন্তু একটা অভ্যাস, কি বলুন তো, এই যে আমাকে জড়িয়ে ধরতে দেখলেন, এরকম জড়িয়ে ধরে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবে বা বসে থাকবে। মানে মায়ের আদরটা একটু না খেলে তার মানে সকালবেলাটা যেন শুরু হয় না। তো চলুন বাবুকে খেতে দিয়ে দিই, দিয়ে একটু পড়তে বসাবো। বাবু চলে এসো, খেয়ে নাও। শোনো, এসো খেয়ে নাও, খেয়ে পরে চলো পড়তে বসবে। এসো, শুয়ে পড়েছো কেন? চলো বসো, বসে পড়ো। খেয়ে নাও। তো বাবানের যেহেতু মর্নিং স্কুল থাকে, সেই জন্য আমি চেষ্টা করি যে যেদিন ও বাড়িতে থাকবে সেদিনকে পুরো সকাল টাইমটা ওকে যেন দিতে পারি। কেননা এমনিতে তো সকাল থেকে পড়ার কোনো স্কোপ থাকে না, তাই বাড়িতে যেদিন থাকে সেদিনকে পুরো সকালবেলাটাই আমি চেষ্টা করি যে ওর সাথে পড়ানো বা লেখানোর কাজগুলো সেরে নেওয়ার। আর এই যে দুজন মিলে মা ছেলেতে এখন পড়তে বসেছি, কতক্ষণে শেষ হবে তা জানি না। তো গ্রীষ্মকালের বেলা তো সকালটা অনেক বড় থাকে, সেই জন্য টাইমটা হাতে অনেক পাওয়া যায়। আসুন আপনাদেরকে বাবানের একটু পড়া শোনায়। সেও তো বলে আমাকে যে মা, তো আমার পড়াটা একটু তোমার ভিডিওতে দেখিও, তো একটু দেখাই, আসুন। হাট রবীন্দ্রনাথ ঠাকুর। কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করার কলসি হাড়ি, গাড়ি চালায় বংশী বদন, সঙ্গে যে যায় ভাগড়ে বদন, হাট বসেছে শুক্রবারে, বংশী গঞ্জে পদ্ম পাড়ে, জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে, উচ্ছে বেগুন পটল মূলো, বেতের বোনা ধামা কুলো, সর্ষে ছোলা ময়দা আটা, শীতের ডাপা নকশা কাটা, ঝাড়ঝুড়ি করা বেড়ি হাতা, শহর থেকে সস্তা ছাতা, কলসি ভরা এখো গুড়ে, কলসি ভরা এখো গুড়ে, মাছি যত বেড়ায় উড়ে, মাছি যত বেড়ায় উড়ে, খড়ের আঁটি নৌকো বেয়ে, খড়ের আটি নৌকো বেয়ে, আনলো ঘাটে চাষির মেয়ে, আল্লো ঘাটে চাষির মেয়ে, অন্ধ কানাই পথের ধারে, অর্ধ কানায় পথের ধারে, গান শুনিয়ে ভিক্ষে করে, গান শুনিয়ে ভিক্ষে করে, পাড়ার ছেলে স্নানের ঘাটে, পাড়ার ছেলে স্নানের ঘাটে, জল ছিটিয়ে সাঁতার কাটে। জল ছিটিয়ে সাঁতার কাটে। তাহলে তোমাকে এখান থেকে এত দূর পর্যন্ত আবার ভালো করে মুখস্থ করে নিতে হবে, ঠিক আছে? শুনতে পেলে আমার কথাটা? হ্যাঁ, এবারে এইটা পড়বে। হ্যাঁ। এখন বাজছে 10টা বাজতে 10, মানে এখনো 10টা বাজেনি। তো সকাল 6টা থেকে যা রোদ উঠছে, তাতে মনে হচ্ছে যে বাপরে, মানে দুপুরবেলা এখন। তো সকালবেলাতেও তো আমি উঠেছি, তা তো আপনারা জানেনই যে আমি সকাল সকালই ঘুম থেকে উঠি, এমনিতেই উঠি। তো এখন তো আবার গ্রীষ্মকাল, বিছানাতে শুয়ে থাকতে এখন আর ভালোই লাগে না, এত গরম।
তো এই যে আমি পুজোর চান পুজো সব হয়ে গেছে, তো এবারে রান্না বান্নার দিকে যাব। আর ঘর এখন দেখছেন তো একদম ফাঁকা, সব গোছানো টিপটপ হয়ে গেছে। এই যে এই ঘরের বিছানাও একদম গোছানো হয়ে গেছে। আর চলুন দেখায়, ওই ঘরটা একবার দেখিয়ে দিই। তো এই যে এই ঘরের বিছানাটাও কিন্তু একদম গোছানো কমপ্লিট। আর দেখবেন, দাঁড়ান রান্নাঘরে যাই। এই যে একবারে দুবেলাকার চাল দিয়ে দিয়েছি। আর ওর বাবা একটু পরে চলে আসবে। তো এই যে আজকে কুমড়োর তরকারি হবে, কুমড়ো আর এদিকে পুঁই শাক, এগুলো দিয়ে তরকারি করব। ভাবছিলাম যে কটা পটল আছে, পটল দেবো, তার বাবা ও বলছে যে না আর দিতে হবে না। তো এগুলো থাক সবজিগুলো। আর দেখবেন ফলগুলো না খেয়ে খেয়ে কীরকম শুকিয়ে যাচ্ছে, কিছুতেই ফলগুলো খাচ্ছে না। মানে নিজেদের পছন্দ মতন ফলগুলো খাবে, এগুলো খাবে না। এতে কোনো একটা লেবু খারাপ হয়ে গেছে, এই আপেলটাও খারাপের দিকে প্রায়। তো যাই হোক, ফলগুলোকে কেটে ওগুলোর ব্যবস্থা করতে হবে, কিছুতেই ফল খেতে চায় না। তো চলুন তরকারিগুলো কাটি আর আপনারা দেখতে থাকুন। তো স্নান পুজো ছেলেকে পড়ানো সব কিন্তু আমার এখন কমপ্লিট হয়ে গেছে। আর বাবু কিন্তু ব্রেকফাস্টও করে নিয়েছে। ও এখন বসে বসে ড্রয়িং করছে, আর আমি এদিকে ওর সাথে গল্প করতে করতে তরকারিগুলো কেটে নিচ্ছি। আর আপনাদের দাদা এখনও আসেনি, ওর আসার টাইম হয়ে গেছে, এবার চলে আসবে। কত তাড়াতাড়ি এতগুলো তরকারি কাটা হয়ে যাচ্ছে বলুন তো, যেন একদম মেশিনের মতো। মেশিনও ফেল হয়ে যাবে, এত তাড়াতাড়ি মেশিনও মনে হয় কাটতে পারবে না। তো যাই হোক, এটা কিছুই না, এটা জাস্ট এডিটিংয়ের জন্যে, আপনারা তো ভালো করেই বুঝতে পারছেন। কিন্তু দেখতে কত মজা লাগে, তাই না? আজ আসতে এত দেরি হলো যে? পেছন খারাপ ছিল। তাই বউটার কথা একবার মনে পড়ে না? দেখো সবসময় মনে পড়ে, তো একবার ফোন করতে দেখি না তো। ডিউটিতে গেলেই তুমি ভুলে যাও, তখন আর কিছু তোমার মনে থাকে না। না বাবার এই ফ্রিজটা খোলাতে মনে হচ্ছে একদম সেই আইসল্যান্ডে চলে গেছি। এত ঠান্ডা। কিছু আছে মিষ্টি কিছু? আছে, দেখো বরফি আছে। চলো, আমার তরকারি কাটা হয়ে গেছে, এবার রান্নার দিকে যাবো ঝটপট। আবার এই দেখাই সবাইকে কী কী তরকারি কাটলাম। তো এই যে কুমড়োটা দেখো কি সুন্দর। আর এদিকে পুঁই শাকটাও কেটে নিয়েছি, একটু বড় বড় করে কেটেছি, ডাঁটাগুলো নইলে গলে যাবে একদম। তো চলো ঝটপট রান্নাঘরে যাই। আর আপনাদেরকে তো আজকে বলাই হয়নি যে কি রান্না হচ্ছে। আজ একদম সিম্পল রান্না, আজ ভাত আর কুমড়ো পোয়ের তরকারি আর মাছে পটলে আলুতে ঝোল। তো আজকে রান্নার বেশি ঝামেলা করলামও না, কেননা আজকে গোলদারি জিনিসগুলো আপনাদের দাদা সব নিয়ে এসেছে এবং সেগুলো আমাকে গোছাতে হবে এখন, সেটার পিছনে অনেক টাইম যাবে। আমি দেখলাম যে তাড়াতাড়ি ঝটপট সিম্পলভাবে যে রান্নাটা হয় সেটাই করে নিই। আর রান্নাটা না করে সেগুলো যদি গোছাতে বসি দিই তাহলে বেলা তো একদম চলেই যাবে। আর সেও ডিউটি করে এসেছে, সেও এখনও কিছু খায়নি। তো সে যতক্ষণ বাড়িতে থাকে ততক্ষণ চেষ্টা করি যে একসাথে খাওয়া দাওয়া। সকাল থেকে কাজ করছি বলে আবার শরবত করে দেওয়া হলো। বাপরে, ছাতুর শরবত করতে এতগুলো জিনিস না মনে হয়েছে। চলো তুমি খেয়ে নাও, খেয়ে নাও। এই যে দেখুন ছাতুর শরবত, আর ও ভাত খাবে ওই জন্যে। তো এই আজকে আমাদের ব্রেকফাস্ট, তো ব্রেকফাস্টটা করে নিই তারপরে আসছি। তো রান্না বান্না করে আমি চলে এসেছি, এই যে জিনিসগুলো গোছাবো। তো আপনাদেরকে এক নজরে বলে দিই যে কি কি আনা হয়েছে। তো সারা মাসে যা যা আমাদের সংসারে লাগে সব কিছুই আনা হয়েছে, চাল ডাল মুড়ি তেল মশলাপাতি সব কিছুই আনা হয়েছে। তো এবারে এই জিনিসগুলো আমি গুছিয়ে ফেলবো আপনাদেরকে বলে দিই। আর আজকের ব্লগটা আর কন্টিনিউ করছি না, এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।